লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে ও একা একা ভালো লাগে আইলো দারুণ ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে বাহ কি রূপ আর কি তার কণ্ঠ মনে হয় যেন ওই আকাশ থেকে নেমে এসেছে এক ডানাকাটা পরী আর আর তার রূপে সারাটা বাগান যেন আলোকিত হচ্ছে। আচ্ছা আচ্ছা সুন্দরী, আর তোমার নাম কি আর তুমি এখানে কি করো? আমার নাম মধুমতি, ফুল তুলে মালা গেঁথে আমি বাজারে বিক্রি করি। আচ্ছা, খুব সুন্দর নাম তো তোমার। তোমার ওই সুন্দর হাতের মালাখানা আমার গলায় পরিয়ে দাও। তোমাকে তোমাকে আমি অনেক টাকা পুরস্কার দেব। না, এই মালা আমি তোর গলায় কিছুতেই পরিয়ে দেব না। তুই এখান থেকে সরে যা বলছি। আর শুধু শুধু চড়ছ কেন সুন্দরী? আমার গলায় মালা পরিয়ে দিলে অনেক লাভ হবে। আর দাও, ওই তোমার হাতের মালাখানা আমার গলায় পরিয়ে দাও। আর দাও বলছি। ছেড়ে দাও বলছি, হাত ছাড়ো। ভালো হবে না বলে দিচ্ছি, হাত ছাড়ো। ওগো কে কোথায় আছে, বাঁচাও। ছেড়ে দে শয়তান, আর নাহলে ভালো হবে না বলছি। আমার হাতটা ছেড়ে দে বলছি।
আমার গলায় মালা পরাতে হয় সেই কৌশল আমার ভালো জানা আছে। বাঁচাও! বাঁচাও! আমার গলায় ছাড় মালা বলছি! পরিয়ে দাও। ছাড় বলছি! আমি এই মালা তোর কিছুতে গলায় পরিয়ে দেব না। তুই আমাকে চর মারলি, এখনই তোর রূপের গর্ব আমি ভেঙে দিচ্ছি। ছাড় বলছি! ছাড় বলছি! বাঁচাও! বাঁচাও! ছেড়ে দে বলছি! ছেড়ে দে! বাঁচাও! ছাড় বলছি! এই! যা, তুই আমাকে সর্বনাশ করলি। আমি রাজার নিকট আমি বিচার দেব। বিচার? সেই সুযোগ আর তুমি পাবে না সুন্দরী। আর আমি তোমাকে আমার আস্থানায় নিয়ে যাব। বাঁচাও! ওকে কে কোথায় আছে? বাঁচাও! না বাপু, তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কোনো শিকার পেলাম না। আজ হয়তো আমাকে খালি হাতে ঘরে যেতে হবে। তাতে কি হয়েছে? মিছে মিছে মন খারাপ করতে নেই। এই অবসরে আমি না হয় মনের আনন্দে একটি গানই গেয়ে নিই। মনে আমার লাগলো আগুন, বুঝাবো।
যৌবন জ্বালা, প্রাণ জ্বালা সহিতে আমার একদম ভালো লাগে না। ও কালো কোকিল বসন্তেরি তালি লাগাইলো, আমারে কুলো ঢেউ জাগাইলো। ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙায়। কালো কোকিল বসন্তেরি তালি লাগাইলো, আমারে কুলো ঢেউ জাগাইলো। ঘুমাইয়াছিলাম আমার শীতের রাতে গায়ে কোকিল বসন্তেরি গান, আমার হলে কেমন করে বাঁধা রাখি। শীতের রাতে গায়ে কোকিল বসন্তেরি গান, আমার হলে কেমন করে বাঁধা রাখি। আমার অন্তরেরই ভাঙা ঘরে বুঝি না রে কেমন করে। আমার অন্তরেরই ভাঙা ঘরে বুঝি না রে কেমন করে। কোকিলে গাইলো বসন্তেরি গান কোকিল বসন্তেরি গান, এমন হলে কেমন করে বাঁধা রাখি। শীতের রাতে গান কোকিল বসন্তেরি গান, এমন হলে কেমন করে বাঁধা রাখি। আমার অন্তরেরই ভাঙা ঘরে বুঝি না রে কেমন করে। আমার অন্তরেরই ভাঙা ঘরে কেমন করে কোকিলে চমৎকার। তোর গান এত মিষ্টি, তাতে তোর কি? তা তোকে কেমন করে বোঝাই সোনাবান। তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তাই তোর পিছনে পিছনে আমি সারাক্ষণ ঘুরে বেড়াই। দেখ কালু, আর কোনোদিন এসব কথা তুই আমাকে বলবি না, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি বাবুজির কাছে সব কথাই বলে দেব। আর সর্দার আমাকে কিছুই করতে পারবে না। আর তার সাথে আমার একটা ফয়সালা হয়ে গেছে। কিসের ফায়সালা? আর শাদি। কার সাথে? আর কেন? তোর সাথে আমার শাদি। তোর সঙ্গে আমার শাদি? এই যে কোনোদিনও সম্ভব নয় কালু, কারণ তোর সঙ্গে এই সোনাবারের শাদি কোনোদিনও হতে পারে না। তবে মনে রাখিস, তোর সাথে আমার শাদি হবে। আর আর কারোর সাধ্য হবে না আমাকে বাধা দেয়। তার পূর্বে এই সোনাভান তোদেরকে ছেড়ে
অনেক দূর চলে যাবে। শুধু পরে থাকবে এই সোনাবানের দেহটা। আর সোনাবান, এই কালুকে তুই এখনো চিনতে পারিসনি? আর তুই মনে করিসনি ওই সর্দারের ভয় আমি তোকে ছেড়ে ছেড়ে দেব? আর যদি আমার কথায় তুই সহজে রাজি না হস, তাহলে জোর করে তোর ইজ্জত আমি কেড়ে নেব। দেখ কালু, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ছেড়ে যা, ছেড়ে যা লম্পট। আর একবার এই কথা বলে আমি তো চিপে ছেড়ব শয়তান। ছেড়ে যা, ছেড়ে যা বলছি। আজ সরে যাব। অসম্ভব! আমি এই নির্জনে দেখে নিব তোর কত দম্ভ। আমিও দেখে নিব এই নির্জনে তোর কত দম্ভ। ভালো হবে না বলে দিচ্ছি কালু, তুই এখান থেকে চলে যা বলছি। তুই তুই মনে রাখিস কালু, আমি দস্যুকন্যা সোনাভান। আমার প্রতি হিনস্তি করলে আমি আমি তোর জীবন থেকে উপড়ে ফেলবো শয়তান। কে আতা করব? আচ্ছা, তবে আজ তোকে আমি আর ছাড়ছি না। ভালো হবে না বলছি, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমাকে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ছাড়, ছেড়ে দে বলছি। আমাকে কোথায় বাঁচাও, বাঁচাও। ছাড়, ছেড়ে দে বলছি। ওকে ছেড়ে দে শয়তান। নইলে আমার হাতের পিস্তলের গুলি তোর মাথাটা একেবারে ভেদ করবে। মানে আপনি? হ্যাঁ, আর কোনদিন মেয়েদের ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। চলে যা এখান থেকে। আমার অপরাধ ক্ষমা করুন হুজুর। আর কোনোদিন এমন অন্যায় কাজ আর আমি করব না। আমিও কারুখা, আমি দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। কে তুমি তাহলে? আমি আমি দস্যুকন্যা সোনাভান। সোনাবান? অমন করে কি দেখছেন? দেখছি তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে। আর দেখছি তুমি কত সুন্দর। এই কথা বলবেন না। আমি কি রাজার মেয়ের মতো এত সুন্দর হতে পারি যে আপনি আমাকে এইভাবে দেখছেন? আমি যে সাধারণ জঙ্গলি মেয়ে। তোমার রূপইটাই প্রমাণ দিচ্ছে সোনাবান। এত রূপ আমি এই নবাব মহলে কারুর দেখিনি। সত্যি সোনাবান, তোমার ওই রূপ আমাকে পাগল করে তুলেছে। থাক থাক, হয়েছে। আর রূপের প্রশংসা করতে হবে না। তার পূর্বে আপনার পরিচয় আমাকে দিন। কে আপনি? আমার নাম সেলিম, ওই সিকান্দার নগরের উজিরের পুত্র। সুজির পুত্র? মানে? হ্যাঁ সোনাবান, যদিও আমি উজিরের পুত্র, তবু তোমাকে দেখে যে আমি মুগ্ধ হয়েছি।
আমার একটি কথা রাখবে সোনাবান? বলুন, আপনি কি বলতে চান? তুমি রোজ রোজ এখানে আসবে কেন? তোমাকে দেখবো, কারণ প্রথম দেখাতেই আমি তোমার এই রূপের মধ্যে হারিয়ে গেছি সোনাবান। আমার লজ্জা লাগছে। শুধু তোমাকে দেখার জন্যই আমি প্রতিদিন নবাবগঞ্জ ছেড়ে তোমার কাছে ছুটে আসবো সোনাবান। আপনি কি বলছেন? আপনার পিতাই কথা জানতে পারলে আপনাকে যে অনেক বড় শাস্তি দেবে। কারণ আমি যে সাধারণ এক গরিবের মেয়ে। তবু তুমি অসাধারণ সোনাবান। বলো, তুমি রোজ রোজ এখানে আসবে? তোমার সাথে আমার দেখা হবে? মানে হ্যাঁ, হবে। বেশ, তাহলে এবার আসি। ওই প্রাসাদে ফিরে গেলেও তোমার এই অভিসারের কথা আমার চিরদিন স্মরণ থাকবে। আসি সোনাবান, বিদায়। এসো। বিদায়, বিদায়। তার ব্যবহার তাকে প্রথম দেখে আমি বুঝি তার প্রেমে পড়েছি। একা একা যে আমি কি ভাবছি কিছুই বুঝতে পারছি না। সে যে কেন এলো না, ও কিছু ভালো লাগে না, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক না রে, আমি মজা দেখাবো। এবার আসুক না রে,
আলিজা আলিজা বলে ডাকলো, ঠিক ঠিক যেন আমার বেগম রওশনারা। তবে তবে কি বেগম রওশনারা সারাক্ষণ ছায়ার মতো আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়? কিন্তু কিন্তু কেন? সে যে আজ অনেক দূরে চলে গেছে। কেন কেন আমাকে দিনের পর দিন এমন এমন করে পাগল করে তুলেছে? ওগো ওগো খোদা মেহেরবান, কেন কেন আমাকে এই নিঃস্ব পৃথিবীতে বাঁচিয়ে রেখেছ? এই এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। খোদা, তুমি তুমি আমাকে মৃত্যু দাও। খোদা, তুমি আমাকে এবার মৃত্যু দাও। যাপনা কি উন্মত্ত হয়ে গেলেন? হতে হতে আর বেশি বাকি নেই জবান আলী। স্ত্রী গেল, সন্তান গেল, আর কি নিয়ে বেঁচে থাকবো? বলো জবান আলী, তুমি বলো। এই রাজ্যের অবগত প্রজারাই আপনার সন্তান, প্রজারাই আপনার পরমাত্মীয়। যাপনা ওদের মুখ বানিয়েছে, আপনার বাঁচতে হবে। জবান আলী, আমি আমি প্রায় ঘুমের মাঝে শুনতে পাই এক এক শিশুর কণ্ঠ করুণ আর্তনাদ। কিন্তু কিন্তু ছুটে যাই তাকে ধরতে, কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে। কেন কেন এমন হয় বলতে পারো জবান আলী? তুমি বলতে পারো? এ যে আপনার মনের কল্পনা। যাপনা আপনি আজ সন্তান শোকে কাতর কিনা, তাই এমন হয়। যাপনা না জবান আলী, আমার আমার মনে হয় কোথাও যেন একটা গরমিল হয়ে গেছে। আমি আমি যেদিন শিকার থেকে ফিরে এসেছিলাম, তারপর থেকে আমার রাজমহল প্রতিটি ইট কণা ধিক্কার দিয়ে বলছে প্রাসাদে পাপ ঢুকেছে। হুঁশিয়ার হুঁশিয়ার সেকান্দার শাহ, হুঁশিয়ার। পাপের পাপের পরচনা তুমি ভুল করো না। পাপীকে পাপীকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও। তুমি তুমি বলতে পারো জবান আলী, তুমি বলতে পারো? না যাপনা, তবে তবে ফৌজদার শের আলীকে হত্যা করা হলো কেন? হত্যা করা হয়নি। যাপনা ওই কারাগার থেকে যে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু কেমন করে? আমি আমি তাকে মুক্ত করে দিয়েছি। কেন? এই পত্রখানা পাঠ করলেই সব জানতে পারবেন। পত্র দেখি দেখি এতে কি লেখা আছে। জাহাপনা, আপনার নেমক খেয়েছি, নেমকের দাম দিতে পারিনি, তাই তাই আমি অপরাধী। তবে তবে আমার চেয়ে বেশি অপরাধী এই মাইক ঠিক করে দেন, ব্যাপার করে হলেন না। উজির মীর জংলা ও ছিপ ছাড়া দৌলত খা।
সন্তান প্রসবে বেগম সাহেবা মারা গেছে ঠিকই, আপনার রাজমহল আলোকিত করে বেগম সাহেবা গর্ভে জন্ম নিয়েছিলেন এক কন্যা সন্তান। আপনার বংশকে ধ্বংস করার সংকল্প নিয়ে ওই উজির শিব ছড়া সেই মাসুম বাচ্চাটাকে জ্যান্ত সমাধি দেয়। আমি প্রতিবাদ করেছিলাম, তাই আমি হলাম বন্দী। ওই জবান আলী মুক্তি না দিলে হয়তো হত্যা করতো আমাকে। তাই বিস্তারিত লিখে আমি পালিয়ে গেলাম। ইতি শেরালি। ও খোদা, কি করলে তুমি ওই বেঈমানের মাথায় বজ্রঘাত করতে পারলে না? যারাই আমার কুলো প্রদীপ নিভিয়ে দিয়েছে তাদের হাত দুটি তুমি পরিণত করতে পারলে না? ও খোদা, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না জবান আলী। এই তামাম দুনিয়াটা যেন কিয়ামত হতে যাচ্ছে জবান আলী, কিয়ামত হতে যাচ্ছে। এখনো হয়নি জাহাপনা, তবে হবে। কে? বেঈমান উজির? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো 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 হ্যালো। নইলে আমি তোমাকে হত্যা করব। আগে নিচে বাঁচার চেষ্টা করুন জাহাপনা। স্তব্ধ হও জল্লাদ। তোমরা যেই অপরাধ করেছ তার শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যু? সেই সুযোগ আর আপনি পাবেন না জাহাপনা। এক্ষুনি পাঠাবো আপনাকে ওই নির্জন কক্ষে। সেখানে বসেই শাস্তির স্বপ্ন দেখবেন। জওয়ান আলী, বন্দি করো এই উন্মাদ বাদশাকে। কি আমাকে বন্দি করবে? নেমক হারাম বেঈমান, তার পূর্বে তাকে আমি কবরে পাঠাবো। তোর বেরান আমারটা লাগবো। বেশ বেশ, দেখি কে কাকে বন্দি করে।